এই রকম চিলি চিকেন থাকলে ফ্রাইড রাইসের সঙ্গে জাস্ট জমে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি চিলি চিকেন বানিয়ে দেখাবো খুব সহজভাবে, খুব সহজ প্রসেসে। তো তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি 1 কিলো মতো, কিউব করা চিকেন নিয়েছি। 1 চামচ মতো আমি দিয়ে দিয়েছি সয়া সস, 1 চামচ মতো দিয়েছি আমি ভিনিগার, এখানে 2 চামচ মতো আদা বাটা দিয়েছি, আদা রসুন পেস্ট। কোট করার জন্য এখানে 4 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা যদি চান তো 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিতে পারেন, কিন্তু আমি একদম 4 চামচে দিয়েছি কর্নফ্লাওয়ার। গোলমরিচের গুঁড়ো নিয়েছি, এখানে 1 চামচ মতো আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ, এখানে আমি 2টা ডিম দিয়েছি, আর দিয়ে দেবো উপর থেকে সাদা তেল। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখুন কত সুন্দরভাবে কোট করা হয়ে গেছে। তো এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি ভেজে নেব। তো তার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল, পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। তো দেখুন তেলটা হালকা গরম হয়েছে। তো হালকা গরমের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে ভেজে নেব, একদম ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখুন একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো উঠিয়ে নেব। এক এক করে আমি সব চিকেন ভেজে নেব। তো চলুন এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিই। তার জন্য এখানে আমি নিয়েছি টমেটো কেচাপ। এখানে আমি টমেটো কেচাপ 4 চামচ মতো নিয়েছি। বড় চামচের 4 চামচ নিয়েছি। সয়া সস দিয়ে দিয়েছি আমি 2 চামচ মতো। আর ভিনেগার দিয়েছি আমি 2 চামচ মতো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেহেতু আমার কাছে চিলি সস ছিল না তার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি কালারটা আনার জন্য। আর এখানে একটু পরিমাণ জল দিয়ে আমি ভালোভাবে মিক্স করে সসটা রেডি করে নেব। তো ফাইনালি দেখুন সস রেডি হয়ে গেছে। তো এখানে আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার নেক্সট প্রসেস শুরু করব। তার জন্য ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব রসুন কুচি, আর দিয়ে দেবো আদা কুচি। এবার আদা রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আদা রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভাজলে না খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগে, টেস্টটা খুব ভালো লাগে, ফ্লেভারটা দারুণ আসে। তো দেখুন এখানে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ অ্যাড করব। এখানে কিউব করে রাখা পেঁয়াজটা আমি অ্যাড করে দেব। তো দেখুন পেঁয়াজটা হালকাভাবে আমি ভেজে নেব। তো চিলি চিকেন খেতে অসম্ভব মজার লাগে, আপনারা বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দেব। ক্যাপসিকাম দেওয়ার পর আমি খুব ভালোভাবে ভেজে নেব, একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব।
তো দেখো নরম হয়ে গেছে, ভাজতে ভাজতে নরম হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে, যে সসটা রেডি করে রেখেছিলাম সসটা আমি দিয়ে দেব। এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নেব, নেড়ে একটু কষিয়ে নেব। তো আমি পরিমাণের মতো একটু লবণ দেব, যেহেতু লবণটা কম হয়েছে তো আর একটু লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো চিনি। চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তো তার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট আমার মনে হয় চিনিটা বেস্ট। তো আপনারা এটা যে কোনো ফ্রাইড রাইস বলুন, নান বলুন, বেবি নান বলুন, বাটার নান বলুন, সবের সঙ্গেই ভালো লাগে খেতে আর কি। ভেজে রাখা চিকেনগুলো এবার আমি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এবার যেটা করতে হবে, আমি বাটিতে জল নেব। এখানে আমি ঠান্ডা জল নিয়েছি হাফ বাটি মতো। তো এখানে আমি কর্নফ্লাওয়ার নেব। তো কর্নফ্লাওয়ার নিয়ে আমি ভালোভাবে গুলে নেব। গুলে নেওয়ার পর এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, কারণ এটা যদি দেয়া হয় চিলি চিকেনের মধ্যে গ্রেভিটা খুব ভালো হয়, একদম ঘন হয়। তো এবার আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। দেখুন কালারটা কি ইয়াম্মি এসছে, দারুণ কালার এসছে একটা। তো আপনার বাড়িতে এভাবে ইজিলি বানাতে পারবেন। তো ফাইনালি চিলি চিকেন রেডি হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর ভিডিওটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।